শিয়া কতগুলো আছে আমাদের দেশে, নিজেরা মুসলমান মনে করে, এরা শুধু মাওলা আলীর তারিফ করে, আবু বকর সিদ্দিক ফারুক আজমকে মানে না, অন্যান্য সাহাবীকে মানে না, আমিরে মুআবিয়াকে মানে না। সেজন্য আমার আমির আহলে সুন্নাহ বানিয়ে দাওয়াত ইসলামী হুজুর আল্লাহ মিলিয়া সত্তার কাদের এক শব্দে সবাই জবাব দিতেছে, বলছে রাসূলের যত সাহাবী সবাই জান্নাতি, হর সাহাবী নবী, হর মানে সকল নবীর সাহাবী জান্নাতি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এটা কোরআন শরীফের আয়াতের অর্থ করেছেন, হর সাহাবী নবী জান্নাতি। সেখানে আবু বকর সিদ্দিক আছে, ফারুক আজম আছে, উসমানে গনি জুন্নুরান আছে, মাওলা আলী মুশকিল কুশা আছে, ইমাম হাসানও আছে, ইমাম হুসাইনও আছে, এবং সমস্ত সাহাবী আছে, সকল সাহাবী জান্নাতি। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসের 22 তারিখ দুনিয়া থেকে পর্দা করেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। রাসূল পাকের সাথে নবীর রওজায়ে পাকের ডান পাশে শুয়ে গিয়েছিলেন। এই 22শে জমাদিউ সানি, অর্থাৎ এই মাসে, আজকে 10 তারিখ 22 তারিখ সামনে আসতেছে। ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি কত উঁচু মাফের ওলি ছিলেন, উনি কত উঁচু মাফের রাসূলের সাহাবী ছিলেন, এগুলা বর্ণনা করে ওনার শান আজমত শেষ করা যাবে না। উনি নবীর একেবারে প্রিয় সাহাবী, প্রিয় ওলি, উনি অনেক উঁচু মাফের ওলি ছিলেন, এবং সমস্ত সাহাবীদের উপর রাসূল পাকের ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের ভিতর আবু বকর সিদ্দিক হলেন পেহলা সাহাবী, 1 নম্বর। রাসূলের উপর যারা ঈমান এনেছেন এর মধ্যে সিদ্দিক আকবর হলেন 1 নম্বর ঈমানদার, 1 নম্বর মুসলমান। তো ওনার জীবনের অনেকগুলা দিক আছে, সব দিক কোনো আলোচনা করা যাবে না। আজকে একটা বিষয় আমি নিয়েছি যে ইসলামের জন্য সিদ্দিক আকবর কিভাবে দান করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান, নবীদের পরে যার স্থান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলামের জন্য কিভাবে দান করতেন, কারণ এগুলো আমাদের জন্য শিক্ষা। ওরা রাসূলের শিক্ষায় শিক্ষিত হয়ে নবী থেকে শিখে ওরা যে কাজগুলো করেছেন, ওদের দেখা দেখি ওই কাজগুলো আমাদের জন্য শিক্ষা। আল্লাহ পাক সেই শিক্ষাগুলো আমাদের গ্রহণ করার সেই তৌফিক দান করুক, বলুন আমিন। প্রথমে নি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হলো আব্দুল্লাহ। একটু সবাই বলেন নাম কি? আব্দুল্লাহ। একটু মুখস্থ করে রাখতে হবে। ওনার আসল নাম হলো আব্দুল্লাহ, উপনাম তথা ডাক নাম ছিলেন আবু বকর। আবু বকর এটা ডাক নাম, আমাদের দেশে মানুষে বলতো আমি আসল নাম দিয়েছি, এটা ডাক নাম এটা। তাহলে আবু বকরের আসল নাম হলো আব্দুল্লাহ। বলেন আবু বকরের আসল নাম কি? আব্দুল্লাহ। আর ডাক নাম ছিল আবু বকর। বলেন না, ডাক নাম। তো ওনার দুইটা উপাধির কথা এখানে এসেছে, অনেকগুলো উপাধি ওনার রয়েছে, সব উপাধির কথা আলোচনা করা যাবে। আজকে দুইটা উপাধি আলোচনা করি। ওনার একটা উপাধি হলো সিদ্দিক। বলেন একটা উপাধি কি? আর একটা উপাধি হলো আতিক। বলেন না কি? তাহলে ওনাকে সিদ্দিক উপাধি দিয়েছে, আতিক উপাধি দিয়েছে। আমি আবার কথাটা আরো সহজ করে দিই। যেমন কোন একজন মানুষ যখন নামাজ পড়া আরম্ভ করে দেয়, তখন এলাকার মানুষ ওনাকে একটা উপাধি দেয়, বলেছে এই মানুষটা নামাজি। কোন একজন মানুষ যখন হজ করে আসে, তখন ওনাকে একটা উপাধি দেয়, মানুষটা হাজি সাহেব। কথা বলেন না, ঠিক না? এটা হাজি সাহেব হজ করে এসেছে। তাহলে হজ করলে হাজি হয়, নামাজ পড়লে নামাজি হয়। এখন সিদ্দিক আকবরকে উপাধি দিয়েছেন সিদ্দিক, আর এক উপাধি রয়েছে আতিক। দুইটা উপাধির কথা আমি আজকের রবায়েতের মধ্যে এনেছি, অনেকগুলা কথা আছে। একটা উপাধি হলো সিদ্দিক, আর একটা হলো আতিক। এখন হুজুর ওনাকে আবু বকর বললে তো হয়ে যেত, তাহলে ওনাকে সিদ্দিক বলেন নাই, শুধু শেষ করেন নাই, এখানে বলেছেন আকবর। সিদ্দিকের সাথে আকবর লাগা দিয়েছে, মানে সিদ্দিকে আকবর। একটু বলেন না, সিদ্দিকে। তো ওনাকে নামাজ পড়লে নামাজি বলে, রোজা রাখলে রোজাদার বলে, হজ করলে হাজি বলে, ওনাকে কেন সিদ্দিক আকবর বলতেন? এই হাদিসের ব্যাখ্যায় অনেকগুলো কিতাব আমি গুনাহগারের স্টাডি করার সৌভাগ্য হয়েছে সিদ্দিক আকবরের বিষয়ে। বিশেষ করে সেখানে ইরশাদুস সারি, শরহে সহিহুল বুখারী, ওই কিতাবখানা যখন 8 নম্বর খণ্ডটা খুললাম, সেখানে 370 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখলাম
যে ওনাকে সিদ্দিক আকবর কেন বলা হয়? বলেন সিদ্দিক মানে সত্যবাদী। আবু বকর সিদ্দিক এমন ছিলেন, উনি ওনার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, সবসময় সত্য কথা বলতেন, সেজন্য ওনার উপাধি হলো সিদ্দিক। তো এখন আকবর কেন বলা হয়? বলছে পৃথিবীতে সিদ্দিক তো অনেক আছে, রসুলের কোন সাহাবা মিথ্যা কথা বলতেন না, এরা সবাই সিদ্দিক, আল্লাহর ওলিরা সবাই সিদ্দিক, কিন্তু আকবর ন। কথা বলেন না, আকবর সিদ্দিক সবাই। সিদ্দিকের পরে আকবর আছে শুধু একজনের সাথে, উনি আর কেউ নয়, উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আকবর মানে বড়, সবচাইতে বড় সত্যবাদী, অত্যাধিক সত্য কথা বলতেন, সবচাইতে বেশি সত্য কথা বলতেন, উনি হলেন আবু বকর। এরপর ওনাকে আরেক উপাধি দিয়েছেন আতিক। আপনি সহিহ ইবনে মাজাহ যখন খুলবেন ৯৪ নম্বর হাদিসটা দেখলাম, সেখানে একরকম আছে। আবার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন তারিখুল খোলাফা। সেই কিতাবের ২৯ নম্বর পৃষ্ঠায় যখন ঢুকলাম, সেখানে দেখতেছি আল্লাহর প্যারা রসুল নুরানি জবানে, নবীজির নুরানি জবানে এরশাদ করলেন যে আবু বকর আনতা আতিকুম মিনান নার, বলল তোমাকে আমি রসুল আমার জবানে বলতেছি তুমি হলো আতিক। আর একটু বড় করে বলো না, আতিক। হুজুর আতিক মানে কি? আতিকুম মিনান নার, আতিক মানে মুক্ত। তুমি জাহান্নামে যাবে না, তুমি জাহান্নাম থেকে মুক্ত, তার মানে তোমাকে আল্লাহ জান্নাত হিসেবে কবুল করেছে। তাহলে ১ নম্বরের ইমানদার আবু বকর, ১ নম্বরের জান্নাতি আবু বকর, ১ নম্বরের ইমানদার আবু বকর, ১ নম্বরের ওলি আবু বকর। ওনাকে আল্লাহ এমন ভাবে মহব্বত করতেন, এই দৌলতগুলো আল্লাহ ওনাকে দান করেছেন। এগুলো বোঝার জন্য আমি এখানে হাদিসে পাকের মধ্যে আপনাদেরকে নিয়ে যাই, তাহলে জিনিসটা আরো একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। সহিহ তিরমিজি শরীফ যখন খুললাম, সেখানে আপনি ৩৬৭৫ নম্বর হাদিসটা যখন একটু স্টাডি করার সৌভাগ্য হলো, সেখানে দেখলাম ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিস বর্ণনা করলেন যে আমারানা আন নাতাসাদ্দাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জঙ্গে তাবুকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামকে ডাকলেন, বললেন যে যুদ্ধের জন্য দুটা জিনিস দিতে হয়, একটা হলো জান আর একটা হলো মাল। তো তোমরা জান কে কে দিবা, মাল কে কে দিবা? সাহাবায়ে কেরাম হাত তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানা দেব, আমরা আপনি নবীর ফরমানে, আপনি নবীর কথা মোতাবেক ইসলামের জন্য জানা দেব, ইয়া রাসূলুল্লাহ আমরা মালও দান করব। যখন সবাই সাহাবী রাজি হয়ে গেলেন, রাসূল পাক বললেন এবার তোমাদের মাল প্রথমে নিয়ে আসো, পরে জান দিতে হবে ময়দানে, আগে তো মাল লাগবে, যুদ্ধের ময়দানে অস্ত্র ক্রয় করতে হবে, খাদ্য রসাদ এগুলো নিতে হবে। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন, সহিহ তিরমিজির মধ্যে হাদিস আছে, সিহাসির তার অন্যতম কিতাব, মাস্টার্স ক্লাসে পড়ানো হয়, সেখানে হাদিসে পাক নোট হলো। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন আমি মনে মনে ভাবলাম, আমি ভাবতেছি এমন এক সময় রাসূল আমাকে কথাটা বললেন যে সময় ইন্দি মালান, আমার কাছে বেশি সম্পদ ছিল। সুবহানাল্লাহ বলেন না, আমার কাছে বেশি টাকা পয়সা ছিল যে সময় রাসূল টাকা দিতে বলতেছে। তা আমি ভাবলাম ইসলামের মধ্যে সবচাইতে বেশি দান করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছে আমি ভাবলাম ফাকুলতুল ইয়াউমা আসবিকু আবা বাকারিন, বলেন আবু বকরের আগে কখনো আমি বেশি দান করতে পারি নাই, আজকে আবু বকরের চেয়ে আমার মাল এখন বেশি, আবু বকর বেশিরভাগ মাল ইসলামের জন্য দান করে দিয়েছে, আমি একটু আবু বকরের আগে আমার মালগুলো দান করে দেব, আমি বেশি দেব, আজকে আমি আগে চলে যাব। মানে রসুলের কাছে নিয়ে আমি মালগুলো বেশি, আমার সম্পদগুলো নবীর হাতে তুলে দেব। এই কথা বলে উনি যখন নিয়ত করলেন আমি আবু বকরের থেকে আজকে ফার্স্ট হয়ে যাব, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করে। আজকে ব্যবসায়ীরা ১ নম্বর ব্যবসায়ী হওয়ার জন্য পুরো বাজারে শ্রেষ্ঠ ব্যবসায়ীর জন্য প্রতিযোগিতা করে। আজকে ছাত্ররা উচ্চশিক্ষিত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য প্রতিযোগিতা করে। এখন তো ভাই আমরা মালের প্রতিযোগিতা করি, জায়গা জমিন এক ভাইয়ের কাছে যদি ৫খানি থাকে আরেক ভাই বলে আমি ১০খানি নিতে হবে, বিল্ডিং একটা থাকলে ১০টার প্রতিযোগিতা করি। নবীর সাহাবারা হাদিস সাক্ষী দিচ্ছে
আমার নবীর সাহাবারা মাল জমানোর প্রতিযোগিতা থেকে রসুলের হুকুমে আল্লাহর কাছে মাল কে বেশি দিতে পারে এটার প্রতিযোগিতা বেশি করতেন। আল্লাহু আকবার। আমরা কোন নবীর প্রেম নিয়ে বসবাস করি? রসুল কি জজবা সাহাবীদেরকে দিয়েছেন, ওরা কে বেশি দান করতে পারে এটার প্রতিযোগিতা করতেন। আবু বকর বলতেছে আমি বেশি দেব, আর উমর ফারুক আজম বলতেছে না আজকে আমি বেশি দেবো, যেটা আমার কাছে আজকে মাল বেশি। এই কথা বললেন হাদিসে পাক দেখেন। উমর ফারুক আজম বললেন কলা ফাজিতু বিনিসফি মালিন, বলো আমি ঘরে চলে গেলাম, ঘরে গিয়ে আমার সমস্ত মালকে দুই ভাগে বিভক্ত করলাম। নিসফ মানে অর্ধাংশ, দুই ভাগে সমভাবে ভাগ করে অর্ধাংশ অর্ধেক মাল ঘরে রেখে আসলাম, আর অর্ধেক মাল এনে আল্লাহর প্যারা রসুলকে দিয়ে দিলাম যে ইয়া রাসূলুল্লাহ এগুলো আমি তাবুকের যুদ্ধের জন্য আপনি রসুলের কদমে আমি এগুলো উৎসর্গ করে দিলাম, দান করে দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। তো এই জিনিসগুলো দিচ্ছে সাহাবীরা, পৃথিবীতে কেউ না জানলে আল্লাহ জানেন এবং আল্লাহর নবীও জানেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে প্রশ্ন করলেন যে উমর তুমি যে নিয়ে এসেছো, ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল বললেন মা বাকাইতা লি আহলিকা, এই উমর মা বাকাইতা লি আহলিকা, তোমার আহাল মানে পরিবার, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো? তুমি যে এতগুলো সম্পদ দান করে দিয়েছো আজকে, তো তুমি পরিবারের জন্য কি রেখে এসেছো? বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে যা দিয়েছি, কুলতু মিসলুহু, শব্দটা খেয়াল করেন হাদিসের ভাষা, কুলতু মিসলুহু ইয়া রাসূলুল্লাহ, নবী আপনাকে যা দিয়েছি অনুরূপ ততটুকু তত পরিমাণ, অর্থাৎ অর্ধেক এনেছি আর অর্ধেক আমার পরিবারের জন্য আমি ঘরের মধ্যে রেখে এসেছি। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অর্ধেক গ্রহণ করলেন। আবু বকর সিদ্দিক চলে আসলো, ওয়াতা আবু বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এসে রসুলের পাকের সামনে একটা পুটলি বেঁধে হালকা সামানা এনে নবীজির কাছে পেশ করলেন। বিকুল্লে মা ইনদাহু, বললেন গাঠটিটা এমন ছিল আবু বকর সিদ্দিকের যা মাল ছিল সবগুলো গাঠটির মধ্যে নিয়ে এসেছেন। তো নবীজি ওনাকে প্রশ্ন করলেন, ফারুক আজম সহ সাহাবাই کرامের সামনে প্রশ্ন করলেন, ফাকালা ইয়া আবু বকরিন মা বাকাইতা লি আহলিকা, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো তুমি বলো তো দেখি। তো উনি বললেন ফাকালা আবকাইতু লাহুমুল্লাহু, ফাকালা আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নির্দ্বিধায় বলতে পারি আমি আমার ঘরে কোনো সম্পদ রেখে আসি নাই, আমার পাটাচিরা কাপড় পর্যন্ত নিয়ে এসেছি, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং রসুল ছাড়া আর কিছু রেখে আসিনি, আমি সব কিছু নিয়ে এসেছি। মানে ওদের মাল দেওয়ার প্রতিযোগিতা। কি ভাই আপনারা যারা পয়সাওয়ালা বেশি দিচ্ছেন, যারা গরিব অনেক সময় ওরা ভাবে হুজুর হয়তো টেরাই দেখতে দান বেশি করি না পারি, নয় ভুল কথা। আপনি গরিবের দান হবে গরিবানা, 100 টাকা আছে সেটা কেন থেকে আপনি 50 টাকা দান করেন, আপনার অবস্থাভেদ আপনার দাম। যিনি 1 কোটি টাকার মানুষ উনি 50 লক্ষ টাকা দিলে যে স্বভাব, আপনি যদি গরিব মেহনতি দুঃখী মানুষ 100 টাকা আছে আপনি 50 টাকা দিলে ওই 50 লক্ষ টাকার সমান হবে আপনার, কারণ আপনার কাছে আছে এতটুকু, আপনি তো আপনার মালকে 50% করে ভাগ করে ফেলছেন, আপনি তো অর্ধেক দিয়ে ফেলছেন। সিদ্দিক আকবর এই প্রমাণটা দিলেন। ফারুক আজম এত কিছু দান করার পর সিদ্দিক আকবর অল্প করে নিয়েছে, আল্লাহ রসুল এবং আল্লাহ ওই কম জিনিসের উপর ফারুক আজমের চেয়ে সিদ্দিক আকবরের দানের উপর রাজি হয়ে গেলেন। ফারুক আজমের দানা তো রাজি, কিন্তু ওনার চেয়ে সিদ্দিক আকবরের দানকে বেশি প্রাধান্য দিলেন। আমরা কি নিয়ে সহযোগিতা করি, কি নিয়ে প্রতিযোগিতা করি? এই কথা বলার পর আপনার এ হাদিসের ব্যাখ্যায় লিখলেন, এই মুহূর্তে যখন সব কিছু নেই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একেবারে আপনার বিনয়ের সাথে ইয়া রাসূলুল্লাহ আমি তো ওরকম দিয়ার মতো উল্লেখযোগ্য কিছু নেই, আমি দীর্ঘদিন পর্যন্ত ইসলামের জন্য সব দান করে দিয়েছি, অল্প জিনিস এনেছি। ওই মুহূর্তে সিদ্দিক আকবর বিনয়ের সাথে যখন রসুলের কাছে এগুলো পেশ করলেন, সাথে সাথে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রসুলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক যে দান করেছে, আপনার হাদিসের ব্যাখ্যায় এটাও এসেছে সেদিন আবু বকর সিদ্দিক একটা ফাটা চাটাই পরে, একটা পাতার খেজুর পাতার চাটাই পরে রসুলের কাছে এসেছিলেন, মানে পরনের কাপড় পর্যন্ত আর ওনার কাছে এতটুকু রাখেন নাই বাকি, রসুল বলেছে সব দিয়ে দিচ্ছেন।
তো ওনার এগুলা দেখে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সিদ্দিক আকবর ফাটা সাটাই পড়ে এসেছে, আর দিয়ার মতো যে কিছু নাই বলেছে, কথাটা সঠিক, এটা আল্লাহ দেখতেছেন, আল্লাহ খুশি হয়েছে। আপনি উর্দু জগতে থাকান, আজকে সাত আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকে আল্লাহ সিদ্দিক আকবরের মতো নরমাল পোশাক পরাইছে। আপনি জান্নাতে নজর দিয়ে দেখেন, কারণ আমাদের নবী দুনিয়ায় দাঁড়িয়ে জান্নাত দেখতেন, জান্নাতের ফেরেশতারা নরমাল পোশাক পরেছে, এটা সিদ্দিক আকবরের প্রতি সম্মান দেখাইয়েন। আবু বকর সিদ্দিককে এত বেশি ভালোবাসেছেন। আমরা কি প্রতিযোগিতা করেন না? টাকাকে পকেটে ধরে রাখি। আমার ভাইরা, মসজিদে আসলে অনেক সময় জুমাবারে এমনও মানুষ আছে পকেটের ফাটা 2 টাকাটা বা 10 টাকাটা, যেটা সারা সপ্তাহে পুরো সপ্তাহে চালাইতে পারে না, সেটা ফটের মধ্যে দেয়। আমাদের এখানে কথা বলতেছেন, এরকম তো অনেক জায়গায় আছে। আমাদের মুসল্লিরা ভালো, মনে রাখবেন, আপনি মনে করেছেন মুসল্লিরা দেখতেছে না ফাটা টাকা দিচ্ছেন, কিন্তু এই টাকা আল্লাহ দেখতেছে না? বলেন না, দেখে নাই? তা আপনার অবস্থাটা কি হবে? ফকির, এটা 1 ঘন্টায় চাইলে আল্লাহ ধনী বানাইতে পারে, আবার 1 ঘন্টা চাইলে ফকির বানাইতে পারে। পৃথিবীতে বড় বড় বাদশা, ফেরুন, হামান, এরা বড় বড় বাদশা ছিলেন, নমরুদ বড় বাদশা ছিলেন, যাদের বাদশাহীর কথা বলা শেষ করা যাবে না। পুরা দুনিয়া বাদশাহী ওরা করে গিয়েছেন। আজকে কি তাদের উত্তরসূরি, তাদের স্মরণ করার মতো কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো সৃষ্টি পৃথিবীতে কেউ আছে? তাদেরকে কেউ স্মরণ করতেছে? কিন্তু আবু বকর সিদ্দিক তেমন কিছু ছিল না। এত হত দরিদ্র হওয়ার সত্ত্বেও আমার রসুলের প্রেমে যখন সবকিছু উজাড় করে দিয়েছে, রব্বুল আলামিনের কাছে এত মকবুল হয়েছে। জমাদিউসানি মাস, আবু বকর সিদ্দিকের উরুসের মাস আসলে প্রত্যেক মসজিদে মসজিদে, প্রত্যেক পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মানুষ আবু বকর সিদ্দিককে ভালোবাসেন, ওনাকে স্মরণ করেন। সিদ্দিক আকবরের শুধু একটাই জিকির ছিল, মেরে ফিরদে লব হে নবী নবী, মেরা দিল মকামে হাবিব হে, মেরে ফিরদে লব হে নবী নবী। সুবহানাল্লাহ বলেন না। সিদ্দিক আকবর বলতেন, আমার একটা জিকির শুধু নবী নবী, আমি রসুল যেটা বলতেন সেটাই করতাম, এর বাইরে কিছু নেই। ও হাবিব মেরা তবিব হ্যায়, ও হাবিব মেরা তবিব হ্যায়, मैं मरीज इश्क रसूल हो। সুবহানাল্লাহ বলেন না। উনি অসুস্থ, তো ওনাকে যখন বললেন তোমার সমস্যা কি, বলতে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো রোগ নাই, একটাই রোগ, এটা হলো আমার নবীর ইশক মোহাব্বত ভালোবাসার রোগ, এবং আমার কোনো ডাক্তার নাই, আমার একজনেই ডাক্তার। তবিব মানে ডাক্তার, এটা আরবি শব্দ, উর্দুর মধ্যে ইস্তেমাল হয়, ব্যবহার হয়। ও হাবিব মেরা তবিব হ্যায়, বলেন আমার একমাত্র ডাক্তার হচ্ছে আমার রসুল। রসুল যেদিকে যেতে বলে আবু বকর বলেন আমি সেদিকে ফানা হয়ে যেতাম। সেজন্য ওনার দাম বেড়ে গেছে। মেরা উস গলি সেহরা বেতা জহা সর झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, वो अर्श हक़ से करीब है, मेरे विरद लब है नबी नबी, मेरा दिल मकामी हबीब है, मेरे विरद लब है নবী নবী। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি আবু বকর সিদ্দিকের এই কথাগুলো কিভাবে বুঝাবো? আরেকটা হাদিসে পাকে নিয়ে যাই। দেখেন রসুল করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবায়ে কেরামের মধ্যে নবী প্রেমটা কিভাবে ছিল, ওরা রসুলকে কিভাবে ভালোবাসতেন। সহিহ ইবনে মাজাহ আপনি যখন খুলবেন, ইবনে মাজার 94 নম্বর হাদিসটা আপনি যখন দেখবেন, সেখানে আছে সেদিন আবু বকর হযরতে সেদিন আবি হুরায়রা হাদিস বর্ণনা করেছেন যে নবীজি হঠাৎ সাহাবায়ে কেরাম নিয়ে আলোচনা করতেছেন, যেমনিভাবে আপনাদেরকে নিয়ে আমরা আলোচনা করি, উলামায়ে কেরাম আলোচনা করেন। আলোচনার মধ্যখানে রসুল হঠাৎ করে বলে উঠলেন,
মা নাফানি মালুন কত্তু মা নাফানি মালু আবু বকরিন। বলেন পৃথিবীতে অনেক মানুষ আমাকে মাল দিয়েছে, কিন্তু সবচাইতে আমি আবু বকর সিদ্দিকের মাল দ্বারা ইসলাম প্রচার করতে আমার সবচাইতে বেশি সহযোগিতা হয়েছে, বেশি উপকার হয়েছে। তার মানে অনেকের দান আছে, কিন্তু আবু বকরের দান আমাকে বেশি উপকার করেছেন। আল্লাহু আকবার। রসুলের সাক্ষী। আচ্ছা সাক্ষী তো সাক্ষী, যদি কোনো মোমেনের সাক্ষীতে আল্লাহ খুশি হয়ে যায়, এখন তো মোমেন না, এটা ডাইরেক্ট খুদ ঈমান রসুলের সাক্ষী দিচ্ছেন। বলেন আবু বকর সিদ্দিকের মাল সম্পদ আমাকে বেশি উপকার করেছে। এই কথা যখন বলে দিলেন, উপস্থিত বৈঠকের মধ্যে আবু বকর সিদ্দিক ছিলেন, তো উনি আর দেরি হল না, কলা ফা বাকা আবু বকরিন, বাকা মানে কান্না শুরু করলেন, ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছে আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, এতগুলো সাহাবার সামনে আমি দান করেছি, আপনি কেন বলে দিচ্ছেন? এখন তো আমরা একটা ফ্যান দিল ওই নিচে ফ্যানের ফাঁকার নিচে লিখে দে, হ্যাঁ অমুক হাজি অমুক গাজী অমুক ব্যক্তি দান করেছে, একটা আলমারি দিল সেখানে লিখে দে। কিন্তু আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আমার সমস্ত সম্পদ আপনার কাছে দান করেছি, এটা ঠিক আছে, কিন্তু রসুল আপনি এতগুলো সাহাবার সামনে এটা কেন বলে দিলেন আমি বেশি দান করেছি? হুজুর এটা যদি আপনি গোপন রাখতেন আমি বেশি শান্তি পেতাম, আমি বেশি খুশি হইতাম। এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না সুরে কান্না করতেছে আর বলতেছে, হাল আনা ওয়া মালি ইয়া রাসূলুল্লাহ। বললেন হুজুর আপনি মাল আমার কেন বললেন? আমি তো মালের মালিক এটা না, খুদ আমি আবু বকরও তো আপনার গোলাম। আনা ওয়া মালি, আমি আপনার গুনার আর আমার মালগুলো আপনার। যেমনি ভাবে ছেলে টাকাওয়ালা হলে বাবা বলে এগুলো আমার, এই বিলটা আমার, তার মানে ক্রয় করেছে ছেলে, বাবা বলে আমার, বাবা মালিক হয়ে যায়। আর আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যদিও সম্পদ আমি আবু বকরের, কিন্তু আজকে সমস্ত সাহাবীদের সামনে আমি ওপেন ঘোষণা করে দিলাম আমি আবু বকরও আপনার গোলাম এবং আমার সমস্ত মালগুলো আপনি নবীর মাল। মূল কথা বলতে চেয়েছি, আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার, আমার মালও আপনার, আপনি যেখানে মন চায় রসুল সেখানে খরচ করতে পারবেন, আমার কোনো এখতিয়ার কোনো বাধা নাই, সব কাজে এখতিয়ার আছে আপনার, আপনাকে আমি এখতিয়ার দিয়ে দিয়েছি, ক্ষমতা দিয়ে দিয়েছি, মালিক বানিয়ে দিয়েছি, আমি রেজিস্ট্রি করে দিয়েছি, আমার সমস্ত সম্পদ আপনাকে দিলাম, আপনি দান করেন, এমনকি আমাকেও যদি আপনার প্রয়োজন হয় আপনি বিক্রি করতে পারবেন, আমিও আমার নাই, আমিও আপনি নবীর গোলাম হয়ে গেছি। এটাই ছিল আবু বকর। আল্লাহ আল্লাহ, সাহাবায়ে কেরাম কি শিক্ষা দিলেন! আরে আল্লাহ ওনার কি শান আজমত আমি বর্ণনা করব। দেখেন আরেকটা হাদিসে পাক শুনে আমার আলোচনা শেষ করতেছি, সহিহ মুসলিম শরীফ। আপনি যখন সেখানে খুলবেন 1028 নম্বর হাদিস সহিহ মুসলিমের, সেখানে দেখলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ফাযাইল বর্ণনা করতে গিয়ে সর্বাধিক হাদিস বর্ণনাকারী রাবী হযরতে সাইয়েদনা আবু হুরায়রা হাদিস বর্ণনা করলেন। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববী শরীফের মধ্যে বসলেন। বসার পর হঠাৎ করে নবী বললেন যে আমার সাহাবারা, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান। হাদিসের ইবারত বলতেছি, গভীর মনোযোগ। এ আমার সাহাবারা, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, তোমরা এতগুলো সাহাবী আমার সামনে উপস্থিত রয়েছো, বলো তো দেখি আজকে কে রোজা রেখেছো? সমস্ত সাহাবী নীরব নিস্তব্ধ, কারো কোনো আওয়াজ নাই, কারণ সেদিন অন্যান্য সাহাবীরা নীরব নিস্তব্ধ, কিন্তু সবার মাঝখানে ক্বালা আবু বকরিন আনা ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হযরত আবু হুরায়রা সাক্ষী দিচ্ছে, আমরা সামনে ছিলাম, দেখতেছি একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, তো উনি কে? বলো উনি আর কেউ নয়, উনি হলেন আবু বকর। উনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার শিক্ষা মোতাবেক আমি আজকে রোজা রেখে এসেছি। আমার নবী আবার প্রশ্ন করলেন, এ আমার সাহাবারা, তোমরা তো এখানে ভরপুর সবাই আছো, দেখি তোমাদের মধ্যে বলো তো কি কলা ফামানিত্তাবা মিনকুমুল ইয়াউমাল জানাজাতা, তোমাদের মধ্যে কে আছো এখানে আজকে জানাজার নামাজ পড়েছো? কারণ জানাজার নামাজ পড়া এটা বড় ইবাদত। কেউ যদি জানাজার নামাজ আদায় করে, নবী বললেন শুধু জানাজা পড়লে ওনাকে 1 কেরাত, আর জানাজা পড়ে দাফন করা পর্যন্ত থাকলে ওনাকে 2 কেরাত সওয়াব দেবে। হুজুর এখন কেরাত কি? বললেন মিস্তু জবলে উহুদ। 1 কেরাত মানে উহুদ পাহাড় যত বড়, এত বড় একটা সওয়াবের পাহাড় দেবে।
তো উহুদ পাহাড় কত বড়, এটার ব্যাখ্যা যখন দেখলাম, আমি গুগল সার্চ দিয়ে সেখানে ম্যাপটা দেখলাম, ওরা ম্যাপ দিয়েছে, বলতেছে উহুদ পাহাড়ের প্রস্থ হলো 4 কিলোমিটার, দৈর্ঘ্য হলো 8 কিলোমিটার। এই 4 কিলোমিটার প্রস্থ, 8 কিলোমিটার দৈর্ঘ্য, এত বিশাল যে পাহাড় আছে, যদি কোনো উম্মত জানাজার নামাজ পড়ে ওই পাহাড়ের সমান ওনাকে একটা সওয়াবের পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবেন। আবু বকর সিদ্দিক বলতেছে, যখন রসুল বললেন তোমাদের মধ্যে কে আছো, ফামানিত তাবা মিনকুমুল ইয়াউমাল জানাজাতা, আজকে জানাজা পড়েছো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নেওয়ার জন্য, একজন ব্যক্তি সেখানে দাঁড়ায় গেল। আবু হুরায়রা বলছে, ক্বালা আবু বকরিন আনা ইয়া রাসূলুল্লাহ, রসুল এখানে কে পড়েছে জানি না, কিন্তু আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে জানাজা পড়েছি। আল্লাহু আকবার। এরপর আমার নবী আবার প্রশ্ন করলেন, এই আমার সাহাবীরা, ক্বালা ফামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, গরিব মানুষকে খানা খাওয়াইছো আজকে কে আছো? আল্লাহ, এই যে মাদ্রাসার ছাত্র তালেবে ইলমদেরকে, এলাকার গরিব মানুষদেরকে একবেলা খানার আয়োজন করে দিয়েছেন, রসুল এটাকে বেশি মহব্বত করতেন। আমার রসুল সাহাবাই কারামকে বলতে বলতে এক পর্যায়ে বলেছেন, যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে গরিব মানুষের সাথে থাকো, ওদের সাথে। আমি রসুল করিমের সেই মসজিদে নববীর মধ্যে আপনার যে আসহাবে সুফা, যে জায়গাটা এখনো চিহ্নিত করা আছে, গরিব সাহাবাদেরকে রসুল সেখানে রাখতেন। রসুলের কাছে কেউ হাদি আনলে গরিবদেরকে খাওয়াইতেন। তো বড় বড় কাফের লিডাররা বলতেন যে মুহাম্মদের দরবার আমরা যাব না, কারণ উনি গরিব মানুষের সাথে বসে থাকে। কারণ অনেক সময় অনেক বড় লোকেরা অহংকার করে যে গরিবের সাথে ওদের নর্মাল কাপড় চোপড়, ওদের সাথে আমরা কিভাবে বসবো। কাফেররা রসুলের কাছে আসবে না কেন? উনি গরিব মানুষের সাথে থাকে। তো আমার রসুল জজবায় এসে বললেন, আমার রসুল জালালিয়াতের মধ্যে এসে বলে দিলেন, এই আমার সাহাবীরা জেনে রাখো, আজকে দুনিয়াতে যেমনি ভাবে আমি গরিব মানুষের সাথে বসে আছি, কাল কিয়ামতের ময়দানে গরিবের সাথে থাকবো, এবং জান্নাতেও আমি গরিব মানুষের সাথে থাকবো। গরিব হলে মন ছোট করেন না, রসুলকে পাবেন তো। আর ওই বড় মানুষের সাথে রসুল থাকবে, যে বড় মানুষ আমার রসুলের সে আদর্শে আদর্শিত হবে। এটাই মাথায় রাখবেন। দেখেন, ফামান আতআমা মিনকুমুল ইয়াউমাল মিসকিনান, মুসলিম শরীফের হাদিস, তোমাদের মধ্যে কে আছো দেখি আজকে গরিব মানুষকে খানা খাওয়াইছো? আবু হুরায়রা বলতেছে, সাহাবীরা সবাই নীরব হয়ে গেছে, একদম কারো কোনো কথা নাই। হঠাৎ করে মাঝখান থেকে একজন দাঁড়িয়ে গেলেন, উনি কে? ক্বালা আবু বকরিন আনা ইয়া রাসূলুল্লাহ, বলেন উনি ছিলেন আবু বকর সিদ্দিক। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি এখানে আসার আগে আমি কিছু গরিব মানুষকে খানা খাওয়াইছিলাম। আল্লাহ। এরপরে দেখেন আমার নবী আরেকটা প্রশ্ন করলেন, ক্বালা ফামান আদা মিনকুমুল ইয়াউমা মারিদান, এই সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো আজকে একজন রুগী দেখে এসেছো? রুগী দেখা এটা রাসূলের পাকের সুন্নত। প্রতিবেশী কেউ অসুস্থ হয়েছে, দেখতে যাবেন, মারা গিয়েছে, জানাজা পড়তে যাবেন, গরিব আছে, খাদ্য দেবেন। নিজের ঘরের ইলিশ মাছ আনি খাচ্ছেন, 1800 টাকা 200 টাকা 2500 টাকা ইলিশ মাছের কেজি, গরুর খলিজা ফেসকানি খাচ্ছেন, ওই খুশবু আপনার ঘরের রান্নাঘরের সেই ছিদ্র দিয়ে বাইরে যাচ্ছে। পার্শ্ববর্তী যিনি গরিব হতদরিদ্র মানুষ, ওনার ছেলে কান্না শুরু করে ঘরের মধ্যে, বা খুশবু ফেলে বলে, আম্মা আজকে তো দেখছি গরুর খলিজার খুশবু আসতেছে। আমার রসুল কি শিক্ষা দিয়েছে? প্রতিবেশীর হক আদায় করার জন্য কিভাবে বলেছেন? রসুল অন্ততপক্ষে গোশত দিতে না পারলো একটু জুল বাড়াই দাও, তোমার প্রতিবেশীকে একটু জুল দান করো, ওই জুলগুলো দাও, তুমি গোশত দান করার সব পেয়ে যাবে। আমরা কি কোন নবী উম্মত এটাকে আমরা কোনোদিন ভেবেছি? তো নবী বললেন, আমার সাহাবারা তোমরা এই কাজগুলো তো করেছো, এখন আজকে কি আছো? অসুস্থ রোগী দেখে এসেছো? সবাই চুপচাপ, ওই বৈঠকে সবাই চুপচাপ, কেউ কথা বলতেছে না। ফাকাল আবু বকরিন আনা ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, উনি কে? বলেন উনি আর কেউ না, উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন, নবী খুশি হয়ে বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রসুল জবান খুললেন, মুখ মুবারক খুললেন, আওয়াজ দিলেন যে মা ইজতামাআনা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ। এই আবু বকর, এ আমার সাহাবীরা জেনে রাখো, যার মধ্যে একদিনে এই 60টা কাজ পাওয়া যাবে। একটু কথা বলেন, কয়টা কাজ? 60টা কাজ পাওয়া যাবে। 1 নম্বরের মধ্যে কি বলেছিলাম বলে গেছেন? যে রোজা রাখবে, কথা বলেন না, যে কি রাখবে? 2 নম্বরের মধ্যে জানাজা আদায় করবে। 3 নম্বরের মধ্যে
গরিব মানুষকে খানা খাওয়াবে, 4 নম্বরের মধ্যে রুগী দেখতে যাবে। এই 4টা কাজ একদিনে যদি কোনো বান্দার তকদিরে নসিব হয়, আমার রাসূল বললেন আমি গ্যারান্টি দিলাম ইল্লা দাখালাল জান্নাহ, সেই নিশ্চিত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাইলে আমরা কোন আবু বকরের আলোচনা করতেছি আজকে, যিনি জান্নাতি। কথা বলেন, আবু বকর সিদ্দিক কি জান্নাতি? এবং শুধু আবু বকর সিদ্দিক না, নবীর সমস্ত সাহাবী জান্নাতি। হার সাহাবিয়ে নবী জান্নাতি। একটু সবাই মহব্বত না, হার সাহাবিয়ে নবী জান্নাতি। শিয়া কতগুলো আছে আমাদের দেশে, নিজেরা মুসলমান করেন মনে করে, এরা শুধু মৌলা আলীর তারিফ করে, আবু বকর সিদ্দিক ফারুক আজমকে মানে না, অন্যান্য সাহাবীকে মানে না, আমিরে মুআবিয়াকে মানে না। তো সেজন্য আমার আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী হুজুর আল্লাহ মিলিয়া সত্তার কাদরি এক শব্দে সবাই জবাব দিতেছে, বলছে রাসূলের যত সাহাবী সবাই জান্নাতি। হার সাহাবিয়া নবী, হার মানি সকল, সকল নবীর সাহাবী জান্নাতি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এটা কোরআন শরীফের আয়াতের অর্থ করেছেন। হার সাহাবিয়ে নবী, কথা বলেন না, হার সাহাবিয়ে নবী জান্নাতি। সেখানে আবু বকর সিদ্দিক আছে, ফারুক আজম আছে, উসমানে গনি জুন্নুরান আছে, মাওলা আলী মুশকিল কুশা আছে, ইমাম হাসানও আছে, ইমাম হুসাইনও আছে, এবং সমস্ত সাহাবী আছে। সকল সাহাবী জান্নাতি। কথা শেষ। তাহলে সাহাবায়ে কেরাম দানের জন্য প্রতিযোগিতা করতেন। একটু কথা বলেন, কিসের জন্য? আমরা তো ফকরের সেফি ধরার জন্য প্রতিযোগিতা করি, কে কতটুকু রাখতে পারবো। আপনারা সেই থেকে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত যত মানুষ আছে, যারা অনেক জায়গার মালিক, জমির মালিক, টাকার মালিক, আচ্ছা আপনারা বলেন, কেউ কোনোদিন একটা টাকা পকেটে করে কারো ছেলে বাবাকে দাফন করে দিয়েছে, এরকম কি কোনো নজির আছে? বা ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার সেখানে দিয়ে দিয়েছে, কিংবা এক টুকরা জায়গা সেখানে কেটে বেঁধে কবর দিয়ে দিয়েছে, এরকম করে নজির আছে? তার মানে এগুলা কিছুই আমাদের নয়। ক্ষণিকের জন্য বুক করার জন্য যদিও পাগল হয়, তা আমার জন্য কি হবে? আমার জন্য কি? যদি ভাবেন আপনার জন্য একটাই থাকবে, দুনিয়াতে আপনি রাসূলের সুন্নত মোতাবেক চলেছেন, রাসূলের আদর্শকে মেনেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সত্য কথা বলেছেন, রোগী দেখেছেন, প্রতিবেশীর খেদমত করেছেন, পার্শ্ববর্তী একজন অপরজনকে মুহাব্বত দেখাইছেন, আর এক মুসলমান ভাইকে সালাম দিয়েছেন, মা বাবার খেদমত করেছেন, এই সুদ ঘুষ মিথ্যা অপরাধগুলো ছেড়েছেন, এইগুলো হবে আপনার ফুজি। কথা বলেন না, ঠিক না? এগুলো হচ্ছে আপনার সম্পদ। আল্লাহ আমাদেরকে নিজ সম্পদ সঞ্চয় করার তৌফিক দান করুন। আমি শেষ কথা বলে দিই, এতক্ষণ যা আলোচনা করলাম এগুলার মূল উদ্দেশ্য হচ্ছে নিজে দানবীর বলেন। আপনি যদি 10 টাকার মানুষ হন, সেখান থেকে 2 টাকা হলে দান করেন। ঘর থেকে বের হয়ে আসার সময় নিজের স্ত্রীকে কিছু টাকা দেন, 10-20 টাকা 50 টাকা। যদি বড় মানুষ হন, 2, 4, 5, 10,000 টাকা, 20,000 টাকা, 1 লাখ টাকা ব্যক্তি অনুপাতে স্ত্রীকে দিয়ে আসবেন। যে কোনো যদি ভিক্ষুক, মহিলা ভিক্ষুক আমাদের ঘরে আসে, খালি ফেরত দিয়ে না, তুমি কিছু দান করো। ছোট ছেলে মেয়েদের হাতে দান করান, ও ছোট দেখে ওর কলেজাটা দানি হবে, না হয় বড় হয়ে তার কলেজা ছোট থাকবে, দান করতে পারবে না, উনিও কিরফেন হয়ে যাবে, বহিল হয়ে যাবে। আর বহিলের দোয়া লাইলাতুল কদর, লাইলাতুল বারাত কবুল হবে না। ছেলের হাতে দান করাবেন, স্ত্রীর হাতে দান করাবেন, এগুলো হচ্ছে রাসূলের পাকের আদর্শ। আল্লাহ আমাদেরকে সবাইকে দানবীর বলার সেই তৌফিক দান করুন। আপনার তৌফিক অনুযায়ী দান করবেন, সাধ্য অনুযায়ী, এটাই হলো মূল কথা। সর্বোপরি আমি একটা মেসেজ গত জুমাতে একটু দিয়েছি, আজকে আবারও দিচ্ছি। আপনারা জানেন এই মাসের অর্থাৎ আগামী বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 3 দিন সেই বাংলাদেশের রাজধানী ঢাকার মুখে আসিয়ান সিটি হজ ক্যাম্প সংলগ্ন ময়দানে 3 দিনের সুন্নত বরা ইজতিমা হতে যাচ্ছে। আপনারা নিউজ পেয়েছেন। এই ইজতিমা যার দেখানো পদ্ধতিতে হচ্ছে, আমির আহলে সুন্নত শেখ তরিকত হুজুর আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী জিয়াই আত্তারি, উনি এমন এক শখসিয়ত, বাবা ওনার কথা আমি আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। সারা দুনিয়ায় উনি হাজারো মাদ্রাসা ওনার ফয়েজে বরকতে হয়েছে। কিছুর নাম দিয়েছে জামিয়াতুল মদিনা, কিছুর নাম দিয়েছে মাদ্রাসাতুল মদিনা, কিছুর নাম দিয়েছে দারুল মদিনা। কিন্তু আমি আশ্চর্য, আমরা আজকে আমাদের দেশীয় নেতারা একটা টয়লেট বেঁধে দিলে সেখানেও একটা সাইনবোর্ড লাগাই দেবে, মুখে বেঁধে দিছে। একটা রাস্তার যদি 2টা ইট দেয় সেখানেও লিখে দেয়।
একটা আলমারি দিলে সেখানে লিখে দে, ফ্যান দিয়ে সেখানে লিখে দে। ইলিয়াস আত্মার কাদেরী এমন এক ফির, যিনি এতগুলো হাজার হাজার মাদ্রাসা পুরো পৃথিবীতে করতেছেন, কিন্তু কোথাও একবার কোনো মাদ্রাসার সাথে ইলিয়াস লাগায় নাই, আত্মারি লাগায় নাই। সব মাদ্রাসাগুলো আছেন মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা, সবগুলো আমার নবীর মদিনার সাথে লাগা দিয়েছেন। আল্লাহ, আল্লাহু আকবার। যিনি সবগুলো মদিনাকে দিয়ে দে, যিনি সবগুলো রসুলের কদমে দিয়ে দে, তো উনি রসুলের জন্য কেমন ফেদা, কেমন ফানা। সালাতুস সালাম শুধু চট্টগ্রামে দেব, ঢাকার বুকে আজানের আগে আসসালাতু সালামু আলাইকা রাসূলুল্লাহ বলো, এটা আপনারা চান না? কথা বলেন না, চান কিনা? ঢাকার বুকে লাখ কণ্ঠে ইয়া নবী সালামু আলাইকা হোক, এটা আমরা চাই কিনা? আমার নবীকে সালাম দিলে সৃষ্টি জগৎ খুশি হয়ে যায়, গাছপালা তরুলতা আসমান জমিন সাত সাতারা খুশি হয়ে যায়। তো সেই সালাতুস সালাম দেওয়ার জন্য আপনাকে সেখানে দ্বীনি তালিম মাসলা মাসাইল শিখার জন্য 3 দিনের সুন্নত ওয়ারা ইজতিমায় আমি আবারও দাওয়াত দিচ্ছি। বিশেষ করে আমাদের এই এলাকার যুবকেরা এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমার মুসল্লি ভাইরা, যুবক ভাইরা অবশ্যই দাওয়াত গ্রহণ করুন। আজকেই টিকিট সংগ্রহ করে যাওয়াটা নিশ্চিত করুন। আমরা সুন্নিরা শুধু নামে সুন্নি হলে হবে না, আমি আকীদায়ও সুন্নি, আমলও যাতে সুন্নি হই। আমার জীবনটা যাতে আকীদাগত যেমন সুন্নি, আমলগত আমি সুন্নি। সুবহানাল্লাহ বলেন না? দোনোটা যাতে আমার সুন্নত দ্বারা সজ্জিত হয়, সেজন্য আমি দাওয়াত দিচ্ছি, সকলে অংশগ্রহণ করবেন। বিশেষ করে আমাদের এলাকার ছোট যুবকেরা, তোমরা যারা আছো এখানে, মুবিন সবুজ, ওদের কাছে বই আছে, তোমরা ওদের সাথে যোগাযোগ করে এগুলো নিশ্চিত করে নাও। এবং মুরব্বীরা যারা আছেন, আমাদের আব্দুল মনন ভাই আছেন, এখানে আরও যারা দায়িত্বশীল আছেন, এদের কাছে বই আছে, আপনারা ওদের সাথে যোগাযোগ করে আপনারা টিকিটগুলা নিশ্চিত করেন, যাওয়া নিশ্চিত করেন, নিজের জীবনকে ধন্য করেন। ওই যে বলছিলাম, অন্যান্য সব সম্পদ ছেলের জন্য, মেয়ের জন্য, আত্মীয়র জন্য, আর 3 দিন গিয়ে সেখানে দিন শিখবেন, ইসলামের আহকাম শিখবেন, উজুর মাসালা শিখবেন, নামাজের মাসালা শিখবেন, এগুলো সব আপনার জন্য। আল্লাহ পাক আমাদেরকে নিজ সম্পদ সঞ্চয় করার সেই তৌফিক দান করে, বলুন আমিন।